নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর ব্রত। অন্যদিকে ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় রাধা রানীর জন্মতিথি। রাধা রানীর জন্ম হয়েছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এটি রাধাষ্টমী ব্রত নামেই বিখ্যাত। বলা হয় যে সকল নারী এবং পুরুষ রাধাষ্টমীর ব্রত পালন করেন তাদের উপরে ভগবান শ্রীহরি এবং রাধারানী সর্বদা পরিতুষ্ট থাকেন, জীবনে তারা সুখ সৌভাগ্য লাভ করতে পারে। আসুন শুনে নিই ব্রত কথা। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে সনাতন শ্রীকৃষ্ণ, আমি আপনার সকল অবতার কথা শ্রবণ করেছি। এখন দয়া করে মহাদেবী শ্রী রাধিকার অবতার কথা আমায় বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সুতরাং আমি তোমাকে যা বলছি তুমি মন দিয়ে শুনতে থাকো। একসময় সূর্যদেব কঠোর তপস্যায় নিমগ্ন হয়েছিলেন। তার তপস্যা দেখে ত্রিলোক স্তম্ভিত হয়ে যায়। দেবরাজ ইন্দ্র ভীত হয়ে আমার নিকট আগমন করে সকল বিষয় বর্ণনা করলেন। আমি তাকে বললাম, তোমার কোনো ভয় নেই, আমি সূর্যদেবকে তপস্যা হতে ক্ষান্ত করব। দেবরাজ আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। তখন আমি গরুর বাহনে আরোহণ করে সূর্যদেবের নিকট গমন করলাম। আমায় দেখে সূর্যদেব অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, হে ভগবান, আপনার দর্শনে আমার তপস্যা সফল হলো। আমি বললাম, হে দীনপতে, আপনি আমার পরম ভক্ত, আপনি আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। তখন সূর্যদেব বললেন, হে ভগবান, আপনি আমাকে এই বর দিন যে আমার একটি কন্যা জন্মগ্রহণ করবে আর আপনিও তাহার বশীভূত থাকবেন। তথাস্তু বলে আমি বর দান করলাম। তৎপরে সূর্যদেব বৃষভানু নাম ধারণ করে ব্রজে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। তার পত্নীর নাম ছিল কীর্তিদা। তারা উভয়েই ভক্তিপরায়ণ ছিলেন। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে মধ্যরাত্রে অভিজিৎ নামক মুহূর্তে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করলে ব্রজবাসীগণ আনন্দে হরিদ্রাচূর্ণ এবং তৈলাদি ক্ষেপণ সহকারে মহা উৎসবে মত্ত হল। তারা সকলেই বৃষভানুর কন্যাকে দর্শন করে আনন্দিত হল। সপত্নীক বৃষভানু রাজার প্রশংসা এবং নবজাতা কন্যাকে আশীর্বাদ করে বৃষভানু রাজা কর্তৃক সম্মানিত হয়ে সকলে নিজ নিজ গৃহে গমন করলেন। কন্যার জন্ম উপলক্ষে বৃষভানু রাজা প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। এই রূপে আবির্ভূত হয়ে শ্রীরাধা আমাকে পতিরূপে প্রাপ্ত হইবার নিমিত্ত সূর্য পূজায় নিযুক্ত হলেন। যদিও আমার সহিত তাহার ক্ষণকালের জন্য বিচ্ছেদ নেই, তথাপি তিনি আমার মায়ায় মোহিত হয়ে অনেক দিবস পর্যন্ত বিরহ যন্ত্রণায় কষ্ট ভোগ করেছিলেন। দেবর্ষি বললেন, শ্রীরাধার আবির্ভাব শ্রবণ করলাম, অতঃপর তাহার প্রসন্নতা লাভের উপায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, শ্রীরাধিকার আবির্ভাব দিবসে বিবিধ উপহার দ্বারা তাহার এবং তদীয় সখীগণের, বৃষভানু রাজার, কীর্তিদা জননীর, নন্দাদি গোপগণের, যশোদাদি গোপীগণের পূজা করে উপবাসী থেকে পর দিবস বৈষ্ণব সেবার পর পারণ সম্পন্ন করলে শ্রী রাধিকার সহিত আমিও প্রসন্ন হয়ে থাকি। শ্রীরাধিকা আমার পরম প্রেয়সী। যিনি ভক্তি সহকারে শ্রীরাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম জপ করেন, তখন তাহার শ্রীরাধা পদযুগে নৈকৃষ্টি রতি জন্মে। আমি তোমার নিকটে গুহ ব্রতের কথা কীর্তন করলাম। দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করিয়া আপনি উক্ত ব্রত আচরণ করলেন এবং অপরকেও এই ব্রতের শিক্ষা দান করলেন। অথ শ্রী শ্রী রাধাষ্টমীর ব্রত কথা এখানেই সমাপ্ত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী। অন্যদিকে জন্মাষ্টমী ব্রতের ঠিক 15 দিন বাদে রাধা রানীর জন্মতিথিও ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন
ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে বুধবারে মধ্যরাত্রিতে। অন্যদিকে রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে। তিনি জন্মগ্রহণ করেছিলেন দিনের বেলাতে। তাই জন্মাষ্টমী ব্রত যেখানে আমরা রাত্রিবেলা পালন করি, রাধারানীর পুজো রাধাষ্টমী ব্রত আমরা দিনের বেলাতেই পালন করি। বলা হয় যে ভক্তরা জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করেন, রাধারানীর পুজো যদি তারা সম্পন্ন না করেন, অর্থাৎ রাধাষ্টমী ব্রত যদি তারা পালন না করেন, তবে কিন্তু জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণভাবে সফল হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার সাথে সাথে রাধারানীর পুজো অবশ্যই করতে হবে। রাধারানী সন্তুষ্ট হলেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন। এই কারণে রাধাষ্টমী ব্রতের এত মাহাত্ম্য আমাদের হিন্দু ধর্মে। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রাধা অষ্টমী তিথিতে আপনার বাড়িতে আপনি করতে পারেন কয়েকটি সহজ উপায়, যার মাধ্যমে আপনার সংসারে সুখ সৌভাগ্য তো বর্ধিত হবেই, জীবনেও আসবে সাফল্য। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আশীর্বাদ আপনার জীবনে পোষিত হবে। আসুন জেনে নিই আজকের পর্বে কি সেই উপায়গুলি। রাধা অষ্টমী পুজোর আগের দিনে ভক্তরা সবসময় সাত্ত্বিক আহার ভোজন করবেন, তামসিক এবং রাজসিক খাবার গ্রহণ করবেন না। এই দিনে সংযমী থেকে ব্রত উপবাসের জন্য নিজেকে প্রস্তুতি নেবেন। রাধা অষ্টমীর দিনে উপোস রাখুন যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে। যারা উপোস রাখতে পারেন না তারা দুধ এবং ফলাহার গ্রহণ করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা কর্তব্য এবং গঙ্গা জলের মাধ্যমে পুজোর স্থান এবং সমস্ত বাড়ি শুদ্ধ করুন। তারপরে পুজোর স্থানে একটি কাঠের চৌকির ওপরে হলুদ অথবা লাল কাপড় বেঁধে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ মূর্তি স্থাপন করুন। প্রথমে মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান, তারপর সুন্দর বস্ত্র, মুকুট ইত্যাদি পরিধানে অলঙ্কৃত করুন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে। এরপরে চাল, ফুল, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পছন্দের মিষ্টি নৈবেদ্য দিয়ে তাদের পুজো করুন। রাধাষ্টমীর পুজোতে চন্দনের তিলক অবশ্যই লাগান ভগবান শ্রীহরি এবং রাধারানীকে। এই দিনে যৌথভাবে তাদের আরতি করুন, মন্ত্র জপ করুন। রাধারানীর 108 নাম জপ করতে পারেন, ভালো ফল পাবেন। পরিবারের সকলে যেন এই পুজোতে অংশগ্রহণ করে। সকলকে পঞ্চামৃত বিতরণ করবেন। অষ্টমীর পুজো সম্পন্ন হওয়ার পরে নবমী তিথিতে পারণ সম্পন্ন করুন। বিবাহিত মহিলারা স্বামী সন্তানের মঙ্গল কামনায় এবং দাম্পত্য সম্পর্ককে ভালো রাখার জন্য রাধাষ্টমীর ব্রত পালন করেন। রাধাষ্টমী উপলক্ষে অভাবীদের দান করতে পারেন, খাদ্য দান করতে পারেন, এছাড়াও বস্ত্র বা অর্থ দান করতে পারেন আপনার সাধ্যমতো। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, চাকরির ক্ষেত্রে বাধা দূর করার জন্য রাধারানীর পুজোর দিনে একটি রূপার কয়েন যদি আপনার কাছে থাকে, সেটি নিয়ে ওম রাধা কৃষ্ণায় নম এটি 108 বার জপ করুন। আর পুজো শেষ হলে সেই রূপোর মুদ্রাটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার টাকা পয়সা বা সোনা রূপো আপনি যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন। এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন, রাধাকৃষ্ণের আশীর্বাদও পাবেন। জীবনে সম্পদ বৃদ্ধির জন্য, সম্মান বৃদ্ধির জন্য রাধা অষ্টমী পুজোর দিনে অষ্টমুখী প্রদীপ জ্বালাতে পারেন। ঘিয়ের প্রদীপ হলে খুবই ভালো হয়। আমরা যেমন পঞ্চপ্রদীপ জ্বালাই, ঠিক সেই রকম অষ্টপ্রদীপ বা অষ্টমুখী প্রদীপ। এটি আপনি নিজেই তৈরি করতে পারেন বাড়িতে। আর যদি আপনার কাছে অষ্টমুখী প্রদীপ না থাকে বা আপনি তৈরি করতে না পারেন, তবে 8টি মাটির প্রদীপ জ্বালাতে পারেন। বলা হয়ে থাকে এই দিনে সুগন্ধি অর্পণ করতে হয় রাধারানীকে। সুগন্ধি রাধারানীর অত্যন্ত প্রিয়। এতে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে, সম্মানও বৃদ্ধি পায়। ভালোবাসার সম্পর্ককে আরো মধুর করার জন্য রাধা অষ্টমীর দিনে পুজো করার সময় রাধা কৃষ্ণের মূর্তির সামনে কর্পূর অবশ্যই জ্বালাবেন। মাটির প্রদীপ রেখে
শোয়ার ঘরে কর্পূরের ধূপ দিতে পারেন। এতে শোবার ঘরের নেতিবাচক শক্তি দূর হবে, ইতিবাচকতা বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও বৃদ্ধি পায়, বিবাহিত জীবন আরও মধুর হয়। রাধার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণকেও সুগন্ধি অর্পণ করতে পারেন। এতে স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক মধুর হয়। বন্ধুরা, জীবনের সকল ধরনের বাধা বিপত্তি দূর করতে, মনোবাসনা পূর্ণ করতে রাধা অষ্টমী পুজোর দিনে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন রাধারানীকে, নীল রঙের অপরাজিতা ফুল। এবং এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ এবং চন্দনের তিলক অবশ্যই লাগাবেন। রাধারানীকে কুমকুম অর্পণ করবেন, কুমকুমের তিলক লাগাবেন। আপনার ঘরে এবং জীবনে সফলতা অবশ্যই আসবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।